হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা ধামাকাদার কুকিং ভ্লগ। তো আমি আর বাবু আবারও চলে এসেছি রান্নাঘরে। তোমাদের জন্য আজকে একটা স্পেশাল আইটেম রান্না হবে। এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে বোনলেস চিকেন, আর সেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে স্বাদ মতো লবণ, সাথে একটা গোটা লেবুর রস। লেবুর রসটা চিপকে চিপকে দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব অল্প একটুখানি আদা বাটা আর রসুন বাটা। তারপরে এই ম্যারিনেশনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বাবু এখন চিকেনটাকে মাখাচ্ছে। মাখানোর পরে আমরা এই পুরো চিকেনের মিশ্রণটা অন্য একটা ছোট পাত্রে ঢেলে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম ঢাকা। বাটার চিকেনের গ্রেভির জন্য এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য আমরা নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাজু আর বেশ কিছু কাঁচা লঙ্কা। উনুনটা জ্বালিয়ে তার উপরে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা অল্প গরম হয়ে এলেই সবার প্রথমে দিয়ে দেব টমেটোগুলো। কড়াইয়ে টমেটোটা খানিকক্ষণ নাড়ানোর পরে যখন খানিকটা গলে গলে আসবে, তখন সেই গলা টমেটোর ওপরে আমরা দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগবে। তোমরা গ্রেভি যতটা চাইবে ততটাই টমেটো এবং পেঁয়াজের পরিমাণটা রাখবে। এবং পেঁয়াজটা একটু একটু নরম হয়ে এলে তার উপরে আমরা দিয়ে দেব টুকরো করে রাখা কাজু বাদাম আর লঙ্কা। এই মিশ্রণটাকে একটু নাড়ানাড়ির পর তারপরে রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ লাল লাল রং হয়, দেখতে আরও সুন্দর লাগে। সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে এটাকে নাড়িয়ে দিয়ে দেব ঢাকা। এটা সেদ্ধ হতে দেওয়ার সময় আঁচটা একদমই ধিমে আঁচ দেওয়া থাকবে। আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। ম্যারিনেশন করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপরে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। মনে রাখবেন আমরা কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না। তারপরে দিয়ে দিলাম বিট লবণ। এরপরে এই মিশ্রণটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। লঙ্কা গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর সেই তেলেতেই আমরা দিয়ে দেব জল ঝারিয়ে রাখা দই। যতটা জল ঝারিয়ে নিতে পারবে মিশ্রণটা ততই সুন্দর হবে। এবারে এই দইটাকে আমরা তেলের সাথে সুন্দর করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাতে পারবে ততই সুন্দরভাবে মশলাটা চিকেনের মধ্যে ভরবে। আমাদের দই ফেটানো হয়ে গেছে। এরপরে একটা একটা করে বোনলেস চিকেনের পিস আমরা ওই মিশ্রণের ওপরে দিয়ে দেব। তারপর সেই চিকেনের পিসগুলোকেও খুব সুন্দরভাবে মিশ্রণের সাথে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে ঢেকে রেখে দেব। আমাদের গ্রেভির জন্য সেদ্ধ করে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার সেটাকে মিক্সার জারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে চলো আমরা চিকেন টিক্কাটা বানিয়ে নিই। চিকেন টিক্কা বানানোর জন্য আমরা প্রথমেই কড়াইয়ে তেল ব্রাশ করে দেব। তোমরা কোনো তাওয়া বা ফ্রাইং প্যানও ইউজ করতে পারো। এরপর একটা একটা করে চিকেনের পিস নিয়ে বসিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে। মনে রাখতে হবে এই সময় আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। চিকেনের একটা সাইড 80% কুক হয়ে যাওয়ার পর আমরা একটা চিমটার সাহায্যে পিসগুলোকে উল্টে দেব। পিসগুলোকে উল্টে দেওয়ার পর অপর সাইডটাও সেই একইভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন টিক্কা। দেখো কি সুন্দর রঙগুলো হয়েছে, তাই না? এই আমাদের চিকেন টিক্কা রেডি। এরপরে চলো যাই নেক্সট স্টেপে। এই স্টেপে আমরা স্টেনার নিয়ে হাজির হয়ে গেছি, আর এই স্টেনারে করেই আমরা বেটে রাখা মশলাটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আর কোনো খিঁচ থাকবে না, তাহলে গ্রেভিটা খুবই স্মুথ হবে। আমরা আবারও নিয়ে নিয়েছি উনুনের ওপরে কড়াই, আর কড়াইটা অল্প গরম হয়ে যাওয়ার পরেই তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাটার। তোমরা চাইলে পুরো রান্নাটাই বাটার দিয়ে করতে পারো, আমি সহ্য করতে পারবো না,
বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটুখানি মিশিয়ে নিয়ে তাতে এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কড়াইয়ে আবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরে দেব আদা বাটা। তারপরে এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে মশলার গন্ধ আসবে। এই মশলাটা কষিয়ে নেবার পর কড়াইয়ে দিয়ে দিলাম সেই ছেঁকে রাখা গ্রেভির মশলাটাকে। সবাই ভাবছে এই একটা রান্না করতে এত কাণ্ড। ভালো খেতে গেলে একটু তো খাটতে হবেই। যাই হোক, গ্রেভি মশলাটাতে রঙটা একটু কম লাগছিল বলে তাই অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ছড়িয়ে দিলাম। এরপরে সেই লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দেখো কি সুন্দর রঙটা আসছে, তাই না? গ্রেভিটা অল্প ফুটে উঠতেই তাতে দিয়ে দিলাম লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন, সবাই তো সমান খায় না লবণ। এরপরে একটুক্ষণ ঢেকে দিলাম। ঢাকার পরে যখনই টকবগিয়ে ফুটে উঠবে তখনই দেখেই জিভে জল চলে আসবে কিন্তু। তারপরে আস্তে আস্তে একে একে প্রত্যেকটা চিকেনের পিস দিয়ে দিতে হবে কড়াইয়ে। আমি একটু গ্রেভি খেতে ভালোবাসি বলে বেশি করেই গ্রেভিটা বানিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বানিয়ে নিও। এরপরে আমরা একটু ঢেকে রেখে দেব। তারপর যখনই টকবগিয়ে ফুটে উঠবে তখনই আমাদের বাটার চিকেন মশলা পুরোপুরি রেডি। এরপরে জাস্ট একটা স্টেপ, সেই স্টেপটা হলো আমরা এটার উপরে হালকা করে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। তবেই টোটালি রেস্টুরেন্টের ভাইবসটা আসবে তোমাদের রান্নার মধ্যে। ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম পুরো ব্যাপারটা। তারপর গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম। আমাদের চিকেন বাটার মশলা রেডি। এরপরে তোমরা এটাকে খেয়ে নিতে পারো যে কোনো কিছুর সাইড ডিশ হিসেবে। আমি তো বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি চিকেন। আমি তো গ্রেভি খেতে ভালোবাসি, তোমাদেরকে আগেই বলেছি, তাই যথেষ্ট পরিমাণে গ্রেভি নিয়ে নিলাম আমার বাটিতে। দারুণ লোভনীয় লাগছে, তাই না? চলো এবারে আমি আমার খাবারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই। রাতের ডিনারে প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাটি ভর্তি করে বাটার চিকেন মশলা, আর নিয়েছি মামনির হাতে বানানো নরম নরম গরম গরম পরোটা। সাথে একটু পেঁয়াজ হলে জমেই যায়, তাই নিয়ে নিলাম পেঁয়াজ আর লঙ্কা। আর শেষ পাতে রসগোল্লা। আমাদের রাতের ডিনার রেডি। চলো চলো চলো, দেখতে তো খুব সুন্দর লাগছে, এবার টেস্ট করে দেখা যাক। এক মুখ হাসি নিয়ে বসে পড়েছি খাবার প্লেটে। ওহ, পরোটাটা ছিঁড়ে বাটার চিকেনের একটুখানি পিস আর তার উপরে একটা স্লাইস পেঁয়াজ, দেখতেই যা লাগছে না, আমার তো এখনই জিভে জল চলে আসছে। সোজা দিয়ে দিলাম মুখের মধ্যে। মুখে দিয়েই পুরো ছিটকে গেলাম। আহা আহা, আরেকটু খাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দারুণ দারুণ দারুণ, নিজে রান্না করে নিজেই নাম করছি। এবার বাবুর টেস্ট করার পালা। বাবুরও মুখ ভর্তি হাসি, হামলে পড়েছে চিকেনের ওপরে। চিকেনের পেস্টটা পরোটার মধ্যে ভরে, একটা স্লাইস পেঁয়াজ আর পুরো একটা গ্রাস রেডি। এবার সোজা চলে যাবে মুখের মধ্যে। আরে একসাথে এতটা! খেতে তো খুব ভালোই লেগেছে, বুঝতেই পেরেছি। এরকম টেস্টি টেস্টি চিকেন বাটার মশলা তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। সত্যি বলছি, দারুণ লাগবে। আর ট্রাই করে ছবি তুলে অবশ্যই আমাকে পাঠিয়ে দিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক অথবা ইনস্টাগ্রামের লিঙ্কে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।